হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নিয়ে চলে এসেছি আর নতুন একটা রেসিপি। তো আজকে বানাবো চিকেন আর লুচি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে আমি মশলা দিয়ে দেব মাংসর মধ্যে। তো লবণ দিয়ে এলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি। কাঁচা আর লাল লঙ্কা দুটো আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং আদা দিলাম। অল্প মৌরি দিয়েছি, মৌরিকে বেটে রেখেছিলাম। তারপরে অল্প জিরেও আমি বেটে দিয়েছি। আর এক মুঠো মতো গোটা রসুন দিয়েছি, আর পেঁয়াজও দিয়ে দিলাম কিছুটা। হাতে মাখা মাংস কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম, রান্না হতে বসিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তো কিছুটা গরম মশলা দেব। তো তেজপাতা, লবঙ্গ আর এলাচ দিয়েছি। আপনারা চাইলে ওটা গুঁড়ো করেও দিতে পারেন। তো ততক্ষণ মাংসটা হতে দিলাম, আর এদিকে আমি লুচির জন্য ডোটা তৈরি করব। তো লুচির জন্য ডো তৈরি করার জন্য আমি ময়দাটাকে চেলে নেব। কিছুটা লবণ দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। দু চামচের মতো আমি চিনি দিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে ডোটাকে আমি পুরো মেখে নেব। দেখুন অফ ক্যামেরায় আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এবং আমি রিফাইন্ড অয়েল দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। মাংসটা কত দূর হয়েছে সেটা একবার দেখে নেব। তো মাংসটা থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। মাংস কষা কষা রান্না করব। ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করে নেড়ে দিতে হবে শুধু, আর কিছুই করতে হবে না, কেননা আগে আমি সব মশলা মাখিয়ে রেখেছি, কিছু আর দিতে হবে না। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হবে। তো এদিকে ময়দাটা আমার পুরো সেট হয়ে গেছে। হাত দিয়ে ময়দাটাকে একটু মাখিয়ে নেব। তো
তো ময়দাটা আমি পুরো লেচি বানিয়ে নেব আগে। তো কাউন্টার টপটা আমি ভালো করে একটু মুছে নিলাম, তারপর একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিলাম। লুচিগুলোকে আমি একটা একটা করে সব বেলে নেব। মাংসটাও আমার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ গ্যাসের ওপর থাকবে, আস্তে আস্তে সিদ্ধ হবে জিনিসটা, মাংসটা। ততক্ষণ আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, আমি একে একে সব লুচিগুলো আমি ভেজে নেব। মাংসটাও দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখুন লুচিগুলো সব ভাজা হচ্ছে। খুব সুন্দর ফুলছে দেখুন। ফুলকো ফুলকো লুচি কার না খেতে ভালো লাগে, তাই না? আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছেন নিশ্চয়ই। তো প্লিজ আজকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন খুব সুন্দর মাংসটার কালার এসেছে এবং লুচিটাও খুব সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।